সো তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ, মানে ইন্ডিয়ান যে ডেলি লাইফস্টাইলগুলো থাকে ঠিক সেরকমই একটা ব্লগ। যেরকম আমি আগে করতাম ঠিক এখন আবার ওরকম করেই আমি নতুন নতুন ব্লগগুলোকে স্টার্ট করছি। তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটাকে এন্ড। তো আমার কিন্তু ফেস ওয়াশ করা হয়ে গেছে অ্যান্ড আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে। গলার ভয়েসটা শুনে বুঝতে পারছি একটু হয়তো ঠান্ডা লেগেছে আমার। আর এক্ষুনি আমি ঘুম থেকে উঠলামও। তো চলো আজকের মানে কী করছি না করছি সবটাই শেয়ার করি। আর ক্যামেরাটা নিচের দিকে, বিকজ আমি স্ট্যান্ডটা এখন পাচ্ছি না, ফোন হোল্ডারটা যে আমি ফোনটা সেট করব, তো আমি নিচেই আর কি রেখে আর কি তোমাদের সাথে ভিডিওটা করছি। তাহলে চলো এখন চাটা খাওয়া যাক আর তোমাদের সাথে। তো এই কাপটা এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে। অনেকেই দেখছি এরকম বোল, এরকম প্রিন্টের আর এরকম কাপ ইউজ করছে। এরকম চায়নাতে বা জাপানে এরকম মানে বোলগুলো ওরা স্যুপ খাওয়ার জন্য ইউজ করে থাকে। তো আমি এই কাপটার প্রিন্টেড অনেকটা ওই রকমই পেলাম, তার জন্য এটা নিয়ে নিয়েছি। আজকে এটাতেই চা খাবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিশ্বাস করবে না, মানে এত হাওয়া দিচ্ছে বলার কথা না। আর আমি এখানে গরম গরম চা আর এখানে টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। বাই দ্য ওয়ে আমি এখন মার কাছে আছি, তো এখন পৌষ মাস ফেলতে এসেছি। তো এখন যে চাটা খেয়ে যাব বাজারে, একটু চিকেন রান্না করব একটু নতুনভাবে। আর একটা নতুন আমি হোম রেমেডি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হেয়ার কেয়ার হোক বা স্কিন কেয়ারই হোক না কেন। তো তোমরা দেখতে থাকো। শ্যাম্পুটার জন্য যেটা মেন উপাদান সেটা আমি কিন্তু এখানে ভিজিয়ে দিয়েছি। আর যারা যারা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো এটা কি। এটা হচ্ছে রিঠে ফল। এটাকে এভাবে ডলে নিলেই একটা লেদার মতন হয়ে যায়। দেখো, বলে না ঝাঁক আসে না শ্যাম্পুতে, হ্যাঁ রিঠে ফল দিয়ে মাথা ঘষলে কিন্তু চুল পড়াটা অনেকভাবে কমে যায়। দেখো হালকা হালকা কিন্তু ঝাঁকটা আসছে এভাবে। এর যে জলটা এটা দিয়ে মাথা ঘষতে হয়। তো আজকে কিন্তু এটা দিয়ে আমি একটা শ্যাম্পু বানাবো, যার জন্য এটা আমি কালকে রাত্রে ওভারনাইট এটাকে পুরো ভিজিয়ে রেখেছি। এখানে আমি 7টা মতন নিয়েছিলাম। এই দেখো, দেখো যত এটাকে আমি ডলে দেবো তত এটা ঝাঁক আসবে। তো আমি এখন শ্যাম্পু করবো না, আমি পরে করব। আমি যখন করব তখন শ্যাম্পুটা বানাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি হচ্ছে বাজারে, বা একটু বাজার টাজার করতে। মা গেল না, তার জন্য আমি একাই যাচ্ছি। তো চলো, তোমাদেরকে বলেছিলাম একজন নতুন মেম্বার, এই যে পুচু আমাদের নতুন মেম্বার। আর এই হচ্ছে আরেকজন। ক্যামেরার সামনে ঢং করছো, তুমি ঢং করছো, তুমি ঢং করছো। ও পুচু, ওই দেখো, তোমাকে ক্যামেরার সামনে আসতে দেবে না, কিন্তু আমি তোকে আনবো। পুষু পুষু এরকম হিংসুটে, ওকে আসতে দেবে না। কুচু কুচু। সো তো আমি এখন বাজার করে চলে এসেছি, জাস্ট এলাম, এসে জাস্ট বাজারগুলো রাখলাম। আর এখন আগে ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু আমি চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না আজকে দেখাবো না, সেম রেসিপি তোমাদেরকে অন্য একদিন দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট। আমি আগের দিন ডালপুরি করেছিলাম, তার পুরটা বেঁচে গেছে বলে মা একটু পরোটা টাইপস করে দিয়েছে, একটু পেঁয়াজ আছে আর হচ্ছে এখানে সয়াবিনের তরকারি আছে। হ্যাঁ আমি একটু তরকারিটা বেশি করে নিয়েছি, বিকজ এই সয়াবিনটা একটু অন্যরকম, তাই জন্য। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো কি দেখতে পাচ্ছ, আমি এখানে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে এসে কিন্তু আমি ডাইরেক্ট মানে রান্না করতে আসিনি, আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েই এসেছি। এটা হয়ে গেলে, আর এখানে এনেছি একটুখানি গাংমোড়ানো নিয়েছি অল্প করেই। তো এই চিকেনটা হয়ে গেলেই কিন্তু আমি ডিআইওয়াই যে শ্যাম্পুটা রয়েছে আমি সেটাও বানিয়ে নেব। তো এই শ্যাম্পুটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমাকে এখানে নিতে হবে হচ্ছে একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি আমি জল শ্যাম্পুর কোয়ান্টিটি অনুযায়ী। তার মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজের খোসা 1 টিস্পুন মতন, এরকম চা পাতা। তোমরা সাইডের মধ্যে মেথির দানাও অ্যাড করতে পারো, বাট আমি করিনি সেটা। এটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমাকে হালকা করে জাল দিয়ে নিতে হবে। ফুটাবো না আমি, একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। দেখো, ঠিক আছে, বাজারে যেরকম আমাদের রেডিমেড শ্যাম্পুগুলো পাওয়া যায় তাতে যেমন একটা ঝাঁক আসে, এটাতেও আসে। তো
তোমরা চাইলে রিঠা পাউডারটাও ইউজ করতে পারো, বাট আমি এখানে ডাইরেক্ট এটাই কিনে এনেছি, পাউডারটা অ্যাভেলেবেল ছিল না, অনলাইনে ছিল। এটাকে ভালো করে আমাকে কিন্তু এভাবে মানে হাত দিয়ে চটকে নিতে হবে। এদিকে দানা আমি এটাকে আলাদা বের করে নিলাম, দিয়ে এখন খালি এই খোলাগুলো রয়েছে এটাকে ভালো করে চটকে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ঝাঁক এসে গেছে, দেখো আর একটা দানা রয়েছে, এটাও বের করে দিই। মার্কেটের শ্যাম্পু যেরকম হয় ঠিক ওরকমই কিন্তু ফেনাটা হচ্ছে। তো ফার্স্টে আমি রিঠার যে এই ছিবড়াগুলো ছিল এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে হালকা করে একটুখানি জাস্ট ওয়ার্ম করে নেব, জাস্ট একটু লেদারটা আসবে এরকমভাবে। বেসিক্যালি বলতে গেলে রিঠা দিয়ে মাথা ঘষলে কিন্তু চুল কিন্তু প্রচণ্ডই ড্রাই হয়ে যায়, তার জন্য যেদিনকে রিঠা শ্যাম্পু দিয়ে আমাদের মাথাটা ঘষতে হবে তার আগের দিন বা তার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে কিন্তু আমাদের চুলটাকে অয়েলিং করে নিতে হবে। তো আমি কালকেই হেয়ার অয়েল করে নিয়েছি, তার জন্য আজকে আমি রিঠা শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ। শ্যাম্পু দিয়ে যদি তোমরা মানে রিঠাতে যেহেতু একদমই ফেনা হয় না, একদমই নর্মাল একদম ওয়াটারি বেস হয়, আর তোমরা যদি ফেনা চাও তাহলে তোমরা মার্কেট থেকে কোনো আয়ুর্বেদের শ্যাম্পু ওর মধ্যে 1 পাতা অ্যাড করে দিতে পারো, তাহলে একটু লেদারটা হবে চুলে। শ্যাম্পু একদম রেডি, এবার এটা জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা। দেখো পুরো ফেনা উঠে গেছে, এবার আমি এটাকে স্টেন করে নেব। আর পেঁয়াজ পাতার যে কালারটা রয়েছে এটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। শ্যাম্পুটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে জাস্ট ঠান্ডা করে নেব। আজ আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে ডিআইওয়াই শ্যাম্পু কী করে বানাবে। যারা হেয়ার ফল মানে স্টপ করতে চাও, হেয়ার গ্রোথ চাও, তারা এই শ্যাম্পুটা কিন্তু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে একদম ব্যবহার করতে পারো। নেক্সট আমি তোমাদের সাথে নিয়ে আসবো ডিআইওয়াই বডি পলিশিং কী করে করতে পারবো আমরা ঘরে বসে। নেক্সট এই টপিকে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। তো দাঁড়াও, আমি এখন শ্যাম্পুটা একটু ঠান্ডা হতে দিয়েছি, একদম গরমটা তো চুলে দেওয়া যাবে না, তো ঠান্ডা হয়নি। নেক্সট আমি তারপর এটাকে চুলে অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু এটাকে হেয়ারের লেন্থ বুঝে এটাকে বানাবে। আমার একটু বেশি শ্যাম্পু লাগে, তার জন্য আমি একটুখানি বেশি করেই বানিয়ে নিয়েছি। সো শ্যাম্পু আমার রেডি। হ্যাঁ, আরেকটা কথা, আমি এই শ্যাম্পুটার মধ্যে একটু ফেনার জন্য ক্লিনিক প্লাসের 1 পাতা আমি এর মধ্যে অ্যাড করেছি। আর হ্যাঁ, আমি এটা কিন্তু শ্যাম্পু অ্যাড করার আগে কিন্তু আমি অবশ্যই ইউটিউবে দেখে নিয়েছি এটার পিএইচ লেভেল কত, অ্যান্ড এটার পিএইচ লেভেল ছিল হচ্ছে 6, যেটা কিন্তু আমাদের চুলের জন্য একদম পারফেক্ট। তো আমি 1 পাতাই এর মধ্যে অ্যাড করেছি, বিকজ এর মধ্যে যেহেতু রিঠা দেওয়া রয়েছে তো এর মধ্যে অলরেডি একটু হলেও ঝাঁকটা থাকবে, আর আমি শ্যাম্পু একটা অ্যাড করে দিয়েছি। চলো এবার এটা আমি অ্যাপ্লাই করে নিই। সো আমার শ্যাম্পু কমপ্লিট হয়ে গেছে, চুলটা এখন পুরো ভেজা রয়েছে। এটা শুকোনোর পর আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি কিন্তু দেখাবো। আর এখন আমি একটু স্কিন কেয়ার করে নিই। এটা কিন্তু গুড ভাইবসের বটল টি ট্রি টোনারের, বাট এর ভিতরে কিন্তু প্লামের টোনারটা রয়েছে। সো মাচ রিফ্রেশিং। সো আমার টোনারটা কিন্তু ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে। আর যেহেতু আমার স্কিনে এখন ছোটো ছোটো পিম্পলস আসছে, এটা এই সময় হয়, এটাকে পিরিয়ডস অ্যাকনি বলা হয়, এটা হরমোনাল চেঞ্জেসের জন্য হয়। তার জন্য কিন্তু আমি জেড নিমের এই নিম অ্যান্ড টি ট্রির এই ফেস সিরামটা আমি অ্যাপ্লাই করি। ক্রিমটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ইউজ করবো শেলস প্রফেশনালের ডে ক্রিমটা। এটা আমি একজনের থেকে নিয়েছি, মানে কিনেই নিয়েছি অবভিয়াসলি, সে প্রেসক্রাইব করেছে, অ্যান্ড ইটস টু মাচ গুড। সো এটাই আমি এখন ইউজ করব। বেশি কোয়ান্টিটি লাগে না, একদম অল্প অল্প কোয়ান্টিটিতে নিতে হয়। আই নো কি এটা ভীষণ হেভি ক্রিম, তার জন্যই অল্প। অলওয়েজ সবার পছন্দের লিপ বাম হচ্ছে ভ্যাসলিন। তো ঠোঁটের জন্য আমি আমি ব্লু হেভেনের লিপ বামই ইউজ করেছি, বাট আমি ওটা আনতে ভুলে গেছি, তার জন্য আমি এখন ভ্যাসলিনটা ইউজ করছি। আমার স্কিন কেয়ার, বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার অল ডান। এখন হচ্ছে একটু লাঞ্চ করার পালা। চলো একটু লাঞ্চ করে নিই। সো চলো একটু লাঞ্চ করে নিই। আজকের লাঞ্চটাও কিন্তু স্পেশাল আছে, আমার বানানো চিকেন।
আমি এখানে মানে লিকুইড সুতো দিয়ে পরলাম, বিকজ আমি পাউডার সিঁদুরটা আর কি ক্যারি করা পসিবল হয় না, অনেক সময় খুলে যায়, ব্যাগের মধ্যে পড়ে যায়, তার জন্য আমি এখানে আসলে লিকুইড সিঁদুরটাই কিন্তু আমি ইউজ করে থাকি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, অ্যান্ড একটু আগে ঘুম থেকে উঠলাম। আর এখন মা হচ্ছে চা করছে, গরম গরম চা। শীতকালে গরম গরম চা করার মজাটাই কিছু আলাদা হয় কিন্তু। তো চাটা খেয়ে একটু বেরোবো, আইব্রোটা একটু করতে যাব। তো চলো এখন যাই রান্নাঘরে, মা চা বানাচ্ছে। এখানে চা বানাচ্ছে আর এখানে দুধ জাল হচ্ছে। তো হিয়ার ইজ আওয়ার চা আর টোস্ট বিস্কুট। কাপটা কি সুন্দর না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কাপটা। আমাকে তো কিনে দিতে পারে। তো হে এভরিওয়ান, এখন বসিয়ে এলাম একটু ভাত রাতের ডিনারের জন্য, বিকজ আর রাতে রুটি খাবো না আজকে। হ্যাঁ, চিকেন দিয়ে এরকম কষা কষা একটু গরম গরম রুটি হবে আর কষা কষা চিকেন হবে, জাস্ট কম্বোটা বেশ ভাল লাগে। বাট রুটিটা খাবো না আজকে, একটুখানি ভাত দিয়ে গরম গরম ভাত আর চিকেনটা খাবো, বিকজ হচ্ছে গাংমোড়লা দিয়ে মা একটুখানি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করেছিল, তো ওইটা আছে যেহেতু, তো সেই জন্য একটুখানি ভাতটা বসিয়ে এলাম। তো ভাতটা হয়ে গেলে দেন ডিনারটা করব। আর আমি যে শ্যাম্পুটা বানিয়েছিলাম রিঠা দিয়ে, আমি এই বটলে এটা স্টোর করেছি। আমি এটা হাফ বটলের একটুখানি বেশি ইউজ করেছি। এটা আমি 3বার মানে অ্যাপ্লাই করেছি, আর এত সুন্দর রেজাল্ট, আমি বলেছিলাম আফটার ইউজ আমি রেজাল্টটা দেখাবো। মাই হেয়ার জাস্ট দেখো এতটা শাইন এসছে চুলে। আর হ্যাঁ, যেহেতু আমি ওখানে একটা ক্লিনিক প্লাসের যেহেতু আমি এক পাতা শ্যাম্পু ওখানে ইউজ করেছি, মানে আর কি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার যে লেদারটা হয়েছিল চুলে খুব সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না যে আমি রিটা কল দিয়ে আমি মাথা ঘষছি। দারুণ দারুণ অ্যামেজিং। এখন এটাকে আমি কন্টিনিউয়াসলি ইউজ করব, অ্যান্ড আমার কতটা রেজাল্ট মানে ফুলফিল দিচ্ছে না দিচ্ছে আমি সেটার কিন্তু একটা অবশ্যই রিভিউ তোমাদের সাথে রাখবো। তো এখন আমি ডিনার করব। এখানে ভাত রেডি, আমার মাছটাও রেডি হয়ে গেছে। প্লিজ, মাছটা দুপুরে খেয়েছিলাম, দেন ওই থালাতেই রয়েছে। আর এখানে চিকেন এসে গেছে। তো আমি এখন ডিনারটা করে নিই, দেন তারপরে ডিনারটা করে নিয়ে ভিডিওটা এন্ড করছি। তো ফাইনালি আমার কিন্তু ডিনার ডান। আর হচ্ছে আমি ঠোঁটে কিন্তু একটুখানি বোরোলিনের মানে একটা মাস্ক বলতে পারো পুরো লাগিয়ে নিয়েছি, বিকজ আমার ভীষণ ঠোঁট ফাটে, তাই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করবে, যাতে আমার কোনো দেওয়া নতুন ভিডিওর আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। বাই বাই।